উচ্চ বিদ্যালয়ে আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে আলোড়ন পড়েছিল। যেভাবে প্রকাশ্যে একজন শিক্ষককে পেটানো হয়েছিল এবং যারা পিটিয়েছেন তারা আর কেউ নন, সেই শিক্ষকের যারা ছাত্র ছাত্রীরা রয়েছেন। প্রকাশ্যে ঝাঁটু জুতা এবং একেবারে সমস্ত কিছু দিয়ে কিন্তু ঝাঁটা জুতো দিয়ে কিন্তু তাকে পেটানো হয়েছে এবং সেটাকে ভিডিও করে সেটাকে কিন্তু প্রকাশ করা হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ভিডিওগুলো কিন্তু এক প্রকার প্রত্যেকের মনে নাড়া দিয়েছে। যদি সেই শিক্ষক কোনো ভুল করেও থাকেন তার শাস্তি আইন দেবে, এইভাবে আইন প্রকাশ্যে হাতে তুলে নেওয়া এবং আগামী প্রজন্মের কাছে কি বার্তা গেল সে নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কৃষ্ণপুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের মধ্যে যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের মধ্যে এসএমসি কমিটি ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা মিলে একটি বৈঠক করেন সোমবার। এই বৈঠকে উপস্থিত ছিলেন 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব সহ বিদ্যালয় পরিদর্শক সহ এসএমসি কমিটির সদস্যরা। উল্লেখ্য, কৃষ্ণপুর বিদ্যালয়ের যে কম্পিউটার বিষয়ক অনিয়মিত শিক্ষক রয়েছেন সেই বিপুল বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। ছাত্রীদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন তিনি, এবং তারপরেই কিন্তু তাকে জুতো ঝাঁটা পেটা করেছিল এলাকাবাসী সহ ছাত্রছাত্রীরা। এবং সেই ভিডিও যখন ছড়িয়ে পড়ে চরমভাবে কিন্তু তার নিন্দা জানিয়েছে গোটা রাজ্যবাসী। যে যাই হোক না কেন এইভাবে আইন হাতে তুলে নেওয়াটা কিন্তু কোনোভাবেই ঠিক হয়নি, এবং যেভাবে একজন শিক্ষককে প্রকাশ্যে জুতো ঝাঁটা দিয়ে ছাত্রছাত্রীরা পিটিয়েছেন তা কিন্তু সত্যি নিকারজনক কলঙ্কজনক বলেই কিন্তু রাজ্যের মানুষ আখ্যা করেছেন। এবং পরবর্তী সময় এই ঘটনা যখন হুহু করে ছড়তে থাকে এই ঘটনার খবর, তখন কিন্তু আর দিশে মিশে না পেয়ে কিন্তু স্কুল কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে গোটা ঘটনা সম্পর্কে অবগত করেছেন সবাইকে প্রধান শিক্ষক মনোজ দেববর্মা। কোনো এক অজ্ঞাত কারণে নিশ্চুপ ছিলেন। পরবর্তীতে উত্তেজিত অভিভাবকরা যখন সেই বিষয়গুলোকে চোখে পড়ে এবং মিলিতভাবে জাতের মেরুদণ্ড যাকে বলা হয় শিক্ষক, সেই শিক্ষককে যেভাবে পেটানো হয়েছিল সেই বিষয় সম্পর্কিত গোটা বিষয়টি কিন্তু আজকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কি হয়েছিল কি না হয়েছিল সবটাই আজকের বৈঠকে তুলে ধরেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার যে এসএমসি কমিটির উদ্যোগে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কিন্তু একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঠিক একইভাবে এই বিষয়টিকে কিভাবে এক প্রকার সমাধানের পথে আনা যায় এবং কেন এই ঘটনা ঘটলো ইত্যাদি একাধিক বিষয় কিন্তু আজকে মন্ত্রী বিকাশ দেববর্মা সকলের কাছ থেকে কৈফিয়ত চান এবং আলোচনায় বেরিয়ে আসে আইনের পথে প্রত্যেকে এখন হাঁটবেন। যারা আইন হাতে তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেওয়া হবে কিনা, বা যিনি এই ধরনের কাজ করেছেন যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাও যেন উনার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগটাও যেন তদন্ত করা হয়। সুতরাং সবটা বিষয় কিন্তু এখন দেখা হবে আইনের পথে, এবং মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি নিজেও জানিয়েছেন আইনের পথে চলবে। শোনাবো আজকে বৈঠকের পর কি বলেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বিধানসভা কৃষ্ণপুর এবং কৃষ্ণপুর স্কুল গত 15 তারিখ একটা ঘটনা হয়েছে। এখানে স্টুডেন্ট এবং টিচারের সঙ্গে ঘটনা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। তার জন্য আজকে আমরা এসএনসি কমিটি এবং আমার আইএস সাহেব আছে, প্রধান শিক্ষক আছে, আমার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ম্যাডাম আছে, প্রধান আছে আমার সঙ্গে, সকল গার্জেন আছে আমার সঙ্গে। আজকে বসেছি গত দিনের এই যে ঘটনা নিয়ে আমরা বসেছি। এই ধরনের ঘটনা হয়েছে, এই ঘটনা হওয়ার কথা ছিল না, দুঃখজনক ঘটনা হয়েছে। টিচারের উপর যেভাবে অমানসিক কাজ করেছে স্টুডেন্টরা, এটা সমাজের এই ধরনের হওয়ার উচিত ছিল না। জন্য আজকে এখানে গার্জেন টিচার আমরা এসে এটা বসেছি আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয়। কারণ এমনি এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে আমার যারা এখানে বসবাস, গরিব মানুষের বসবাস, শিক্ষা দীক্ষার হার কম। তার জন্য আজকে আমি বসে গার্জেনদের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিন যেমন এই স্কুলটা ভালো পরিবেশে পড়াশোনা করাতে পারে, ভালো পরিবেশ যেমন সুস্থ পরিবেশ রাখতে পারে, তার জন্য আজকে সকলকে আমি আহ্বান করছি যে
এমন ঘটনা যেমন আজ কোনোদিন না। আপনারা শুনছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মার কথা। তিনি কিন্তু একেবারে স্পষ্ট জানিয়েছেন যে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয়। আইনের পথে চলবে, আইন হাতে তুলে নেওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি এবং সেই বিষয়ে কিন্তু আজকে এসএমসি কমিটির বৈঠকেও কিন্তু আলোচনা হয়েছে এবং তিনি জানিয়েছেন অতি শীঘ্রই সমস্ত বিষয়গুলোকে আইনের আওতায় নিয়ে তদন্ত করা হবে। এখন এটাই দেখার বিষয় যে মন্ত্রী বিকাশ দেববর্মার এই কথা কতটা কার্যকরী হয়, এ কারণে কারণ আইন যারা হাতে তুলে নিয়েছেন তাদেরকে চিহ্নিত করা এবং যদি শিক্ষকের কোনো দোষ থাকে শিক্ষককে শাস্তির সম্মুখীন করানো, সমস্ত বিষয়টাই কিন্তু এখন দেখতে হবে তদন্তে, অর্থাৎ পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে। সময় এখন ছোট্ট বিজ্ঞাপন বিরতির।